আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 1.2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কগুলো প্রথমে শেখাবো। 1 নম্বরটা দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের প্রত্যেকটির n-তম n ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। দেখো এগুলো কীভাবে করতে হবে। এখানে একটি দেখো চিত্র আছে, এখানে একটি চিত্র, এখানে একটি চিত্র। এই চিত্র দেখো কতগুলো কাঠির প্রয়োজন হয়েছে। এই চিত্রটিতে 1 2 3 4 5 6, এখানে 6টি প্রয়োজন হয়েছে। এটা হচ্ছে প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র। দেখো 1 2 3 4 5 6, 6 7 8 9 10 11, এখানে লেগেছে 11টি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি কাঠির এখানে লেগেছে। এরকম করে কিন্তু একটি করে চিত্র বেড়ে বেড়ে যাবে। তো n-তম স্থানে সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা কী হবে সেটা বের করতে হবে। দেখো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তো 1 নম্বর দিয়ে আমি লিখে নেব যে n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা। তো দেখো এটা কীভাবে করব। তোমাদের আগে শিখেছি যে n-তম যখনই বের করতে হবে সংখ্যাটা, তখন এইভাবে বের করতে হবে। এটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে, দেখো প্রথম চিত্রটিতে কতগুলি কাঠি লেগেছিল, লেগেছিল 6টি। তো প্রথমে লিখবে 6, তারপরে যোগ দিবে, আর n-তম বের করে সেখানে n লিখব। যদি এখানে দ্বিতীয়তম সজ্জা বের করতাম তো এখানে 2 লিখতে হতো। তৃতীয়তম সজ্জা বের করলে 3 লিখতে হতো, আর বিয়োগ চিহ্ন দিয়ে 1 দিবে। ঠিক আছে, 1 দিতেই হয় বিয়োগ চিহ্ন দিয়ে। এবার দেখো প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্র আসতে 5টি কাঠি বেড়েছে, আবার দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রে আসতে কিন্তু আবার 5টি কাঠি বেড়েছে। মানে যত করে বাড়বে সেটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে 6 বসাবো, আর এটার সাথে এটাও গুণ হবে, এটার সাথে এটাও গুণ হবে। তো এটা হচ্ছে 5n প্লাস 5n, আর এটা হচ্ছে -5। এখন দেখো এই 5nটাকে প্রথমে বসাবো, চলরাশিটা আগে বসে, আর 6 থেকে 5 বাদ দিলে 1 হবে। এটা যোগ আলো আছে, বড় আছে, সেটা যোগ চিহ্ন বসবে, আর এখানে 1 হলো। এটা হলো টি। বুঝতে পারলে n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা এতটি। এবার দেখো দ্বিতীয় নম্বর, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন দেখো এখানে আছে প্রথম চিত্র। তো দেখো কতগুলি কাঠি লেগেছে, 1 2 3 4 5 6 7, 7টি লেগেছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টি লেগেছে। মানে এখানে 7টি লেগেছে, এখানে 12 লেগেছে, 5 বাড়লো। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে দেখো 5 বাড়লো। বুঝতে পারলে 5 করে বাড়ছে। প্রথমটিতে লেগেছে 7টি। দেখো এবার লিখে নেব n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা। প্রথম চিত্রে যা লেগেছে সেটা এখানে লিখবো, 7 লেগেছে, যোগ এখানে n-তম বের করবো, সেখানে n, বিয়োগ চিহ্ন 1, আর কত করে বাড়ছিল, 5 করে বাড়ছিল, এখানে 5 লিখব, সমান 7। এটা হবে প্লাসের সাথে এটা গুণ হবে, তো এটা প্লাস 5n হলো, আর মাইনাস প্লাসে -5 হচ্ছে গুণ করে। ঠিক আছে, এবার দেখো এটা চলরাশিটা আগে বসবে 5n, আর এখানে হচ্ছে এটা বড়, তো
তো যোগ চিহ্ন বসবে, 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, টি। এটাও বেরিয়ে গেল। এবার দেখো 3 নম্বর, 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে দেখো এখানে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র আর তৃতীয় চিত্র। এখানটা সজ্জা আছে, এখানটা সজ্জা, এখানে একটা সজ্জা। এই সজ্জাটি দেখো কতগুলি কাঠি লেগেছে, 1 2 3 4 5। এখানে দেখো 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টি লেগেছে। তো দেখো এখানে লেগেছিল কতটি, এখানে লেগেছিল 5টি, আর এখানে লাগলো 9টি, মানে 4 বাড়লো। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে এখানে 13। তো প্রথমটি লেগেছে কতটি, 5টি, আর 4 করে বাড়ছে। দেখো এবার তো বের করে নেব n-তম সজ্জায়, n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা সমান। দেখো প্রথম চিত্র মানে প্রথম সজ্জায় কাঠি লেগেছিল 5টি, এখানে 5 লিখব, যোগ সূত্র অনুযায়ী, মানে n সজ্জায় বের করেছি না, n লিখলাম, আর বিয়োগ ছিল 1, বাড়ছিল 4 করে, এখানে 4 লিখব, সমান 5 প্লাস প্লাসে গুণ করলাম প্লাস, আর 4n, প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 4 গুণ করে, এটা আগে বসবে 4n, আর 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, যোগ চিহ্ন 1, 3। এটি হয়ে গেল সুন্দর হবে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত। তো দেখো একটি ত্রিভুজ আছে, আর প্রতিটি বাহু কিন্তু সমান আছে, সমান সমবাহু ত্রিভুজ। তো পরিসীমা বের করার সূত্র হচ্ছে যে 3 ইন্টু, মানে 3টি বাহু আছে, সেটা 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, বুঝতে পারলে। দেখো করে দেখাচ্ছি, লিখব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 4y প্লাস 2 সেমি। অতএব পরিসীমা হবে, পরিসীমা সমান, পরিসীমার সূত্র হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে এটাকে, 3, আর ইন্টু দিয়ে দিলাম 4y প্লাস 2, এটা হচ্ছে সেমি হবে। যদি ক্ষেত্রফল বের করতো তখন কিন্তু তোমার হয়ে যেত বর্গ সেমি, মনে রাখবে, ঠিক আছে। এটা সেমি। গুণ করব, এটার সাথে এটা গুণ করব, 3 4 12, y প্লাস 3 2 6 সেমি। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত সেমি এবং প্রস্থ এত সেমি, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো খুবই সহজ, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কিন্তু বেড়ে যাবে, এটা গুণ করে নেব, হয়ে যাবে। দেখো লিখে নেব আয়তক্ষেত্রকার আয়তকার, এটা প্রশ্ন আছে, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x প্লাস 3y সেমি এবং প্রস্থ 8x মাইনাস 3y সেমি, বুঝতে পারলে। এবার লিখব যে ক্ষেত্রফল বের করতে হবে, অতএব লিখে নেব, অতএব ক্ষেত্রফল
দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য এটা আর প্রস্থ এটা গুণ করতে হবে। 8x প্লাস 3y ইন্টু 8x মাইনাস 3y। তোমাদের আমি আগে বলেছি যে যখন এইটার অঙ্কগুলো করবে তখন তোমাদের মাথায় মনে রাখতে হবে যে সূত্র বারবার আসবে, সেই সূত্র প্রয়োগ করলে অঙ্কটা সহজে কিন্তু হয়ে যাবে। নয়তো দেখো এটা গুণ করতে গেলে অঙ্কটা বেশি বড় হয়ে যাবে, সূত্র প্রয়োগ করলে অঙ্কটা ছোট হয়ে যাবে। তোমরা গুণও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এটা সূত্র প্রয়োগ করে করব। দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, মানে সূত্র কি এর? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে এ ভাববো, 8x স্কোয়ার মাইনাস 3y কে ভাববো বি স্কোয়ার। এটা এখন দেখো বন্ধন দিয়ে উঠিয়ে নেব, মানে বড় করে নেব। 8 8 64, 8 টাকা বড় পাবে, তো 8 8 64, এক্সটাও একবার স্কোয়ার পাবে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে দেখো 3 3 9 ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেলো, কিন্তু অ্যান্সারটা হবে বর্গ সেমি, বর্গ সেমি। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি, এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রাকারের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। দেখো প্রথমে ক্ষেত্র বের করব। ক্ষেত্রফল দেখো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়, মানে এর ক্ষেত্রফল হবে বাহুর স্কয়ার, এটার স্কয়ার, মানে এটা বড় করতে হবে। দেখো লিখব বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 3m মাইনাস 4 মিটার। অতএব ক্ষেত্রফল হবে, অতএব ক্ষেত্রফল সমান এই বাহুটার স্কয়ার মানে বর্গ। ঠিক আছে, তো এটা বর্গ যদি করি তো এটা দুইবার বসবে, 3m মাইনাস 4, আবার বসবে 3m মাইনাস 4। এটি গুণ করতে হবে, এটা সূত্র হচ্ছে না, যদি প্লাস থাকতো এখানে মাইনাস থাকতো, মাইনাস আছেই তখন সূত্র হতো। ঠিক আছে, এখন গুণ করব, এটার সাথে সম্পূর্ণ এটা গুণ করে নেবো, এটার সাথে এটা সম্পূর্ণ গুণ করে নেব। দেখো 3 3 9 m স্কোয়ার, এটার সাথে এটা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 m। এটার সাথে এটি গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস 3 4 12 m। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস 4 4 16। এবার দেখো 9m স্কোয়ার, এটা যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করতে হবে। তো দেখো এই দুটো মিলছে, তো দুটোই মাইনাস আছে, তো মাইনাস হবে, মাইনাস মাইনাস যোগ করতে হয়, 12 12 24 m আর প্লাস 16। আর ক্ষেত্র বের করলাম, ওই জন্য এখানে হয়ে যাবে এটা বর্গ মিটার, বর্গ মিটার। এটা হলো। এবার দেখো পরিসীমা বের করতে হবে, তো লিখব আবার পরিসীমা সমান হবে, লিখব আবার পরিসীমা সমান, পরিসীমার সূত্র কি? একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তো পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু। ঠিক আছে, মানে 4 দিয়ে এটা গুণ করতে হবে। তো দেখো এটা 3 4 12 m আর প্লাস মাইনাসে মাইনাস 4 4 16, এটা তোমার হবে মিটার হবে, এখানে লিখে নেব এটা মিটার। কিন্তু দেখো প্রশ্ন দেওয়া আছে, কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার, লিখে নেব কিন্তু পরিসীমা দেওয়া আছে 8 মিটার।
প্রশ্নে, ঠিক আছে। 8 দেওয়া আছে 8 মিটার। অতএব দেখো আমাকে এমতম স্থানে কিন্তু মানটা বের করতে হবে। অতএব লিখব, অতএব এমতম এম এর মান হবে সমান, দেখো এই পরিসীমাটা এখানে বসে নিচ্ছি, ঠিক আছে। তো পরিসীমা হচ্ছে 4, এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। যেটা পেয়েছি 12 m মাইনাস 16 সমান, এখানে আমি সমান চিহ্ন দেবো না, ঠিক আছে। আর এখানে লিখছি 8। পরিসীমা হবে এটা হবে, মানে এটা সমান এটাই হবে। তো বাদিয়ে করব, দেখো এখানে আমি এই 12 টাকা রাখবো, 12 m আর সমান 8, এটা কিন্তু এদিকে যোগ হয়ে চলে আসবে, যোগ হয়ে আসলো। বা এখানে হচ্ছে 12 m, এটি যোগ হলে হবে এটা, তারপর 24 হচ্ছে, বা m সমান হচ্ছে 24 উপরে আর নিচে চলে আসলো 12, এটা কাটাকুটি করে নেব, 12 দিয়ে 24, অতএব m সমান দাঁড়াচ্ছে 2, ঠিক আছে। এটা প্রশ্ন যেটা বলেছিল সেটা কিন্তু বেরিয়ে গেল। অতএব লিখে নেব বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান হবে 2, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর অঙ্কগুলো। 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের ছক পূরণ করি। এখানে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, যোগ করি আর বিয়োগ করি। কীভাবে যোগ আর বিয়োগ করতে হবে এই সংখ্যামালাগুলো দিয়ে তোমরা দেখো, আমি সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে দেখো আমি নম্বর দিয়ে যোগ করিটা করব, লিখব যোগ করি, যোগ করি। তো দেখো যোগ করিটা করছি আমি। প্রথমে 1 নম্বর প্লাস 2 নম্বর কিন্তু বসাতে বলেছে। তো 1 নম্বরটা আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, ঘিরে দিলাম আমি। ঘিরে দিয়ে যোগ চিহ্ন দিয়ে 2 নম্বরটা বসাবো। 2 নম্বর আছে মাইনাস 8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। প্রথমে বন্ধনী উঠিয়ে নেব, এক্স স্কোয়ার মানে এই প্লাসের সাথে বাইরের প্লাসের সাথে গুণ করব। বাইরে প্লাস নেই তবুও কিন্তু প্লাস আছে, মনে রাখতে হবে। 2y স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস, প্লাস সাথে এগুলো গুণ করলে এটি বসবে, এটি বসিয়ে নেব। 8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। তো দেখো স্কোয়ার কোথায় আছে, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আছে। এটা প্লাস হলো, এটা প্লাস হলো, তো এখানে 6টি, এখানে 1টি, তো কত হলো 7টি এক্স স্কোয়ার। এখানে ওয়াই স্কোয়ার আছে আর ওয়াই স্কোয়ার এখানেও আছে, তো এটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে যোগ। তো বড় যেটা সেটা চিহ্ন বসে, 8 থেকে 2 বাদ দিলে 6 হবে স্কোয়ার। আর এখানে থাকছে জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার বসিয়ে দিলাম। এটা যোগ করি করা হলো, এবার করব বিয়োগ করি। লিখে নেব বিয়োগ করি। তো বিয়োগ করিটা করছি, দেখো বিয়োগ করে এইভাবে করতে হবে যে 1 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করতে হবে। 1 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2 নম্বরে আছে মাইনাস 8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো আবার এই বাইরে প্লাস সাথে এটি গুণ করলে এটি হবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এবার দেখো মাইনাসের সাথে এটি গুণ করলে এটি হবে না, মাইনাস মাইনাসে প্লাস 8y স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 6x স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস জেড স্কোয়ার। এবার যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করবো।
এখানে স্কোয়ার আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে প্লাস, এটা মাইনাস। তো এটা বড়, তো প্রথমে বিয়োগ চিহ্ন দিতে হবে, প্রথমে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 6 থেকে 1 বাদ দিলে কত হবে? 5। তো 5x স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে 2y স্কোয়ার, এখানে আছে 8y স্কোয়ার, মানে যোগ 10y স্কোয়ার হলো। এবার দেখো মাইনাস জেড স্কোয়ারটা বসিয়ে দিলাম। এটা হলো। এবার দেখো আমি বি নম্বর শেখাবো। বি নম্বর দিয়ে দিলাম আমি। বি নম্বরে যোগ করে প্রথমে শেখাবো। তো লিখে নেব যোগ 20। দেখো এটা কীভাবে শেখাচ্ছি। এখানে বলেছে 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর করতে বলেছে। তো 1 নম্বরে আছে 6a স্কোয়ার প্লাস 2, এটা ঘেরে দেবো, প্লাস 2 নম্বরে আছে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a। 3 নম্বরে আছে মাইনাস 2a প্লাস 3। এবার দেখো বন্ধনী উঠে নেব, বাইরে প্লাস সাথে দ্বিগুণ করলে এটি হবে 6a স্কোয়ার প্লাস 2। এবার এই প্লাস সাথে দ্বিগুণ করলে এটি হবে, তো করতে হবে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a। এখানে দেখো প্লাস আছে, এই প্লাস সাথে দ্বিগুণ করলে এটি হবে, তো মাইনাস 2a আর প্লাস 3। যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করবো। এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a স্কোয়ার। তো a স্কোয়ার দেখো প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো বড় এটা, তো প্লাস চিহ্ন বসানো প্রথমে, 6 থেকে 3 বাদ দিলে 3a স্কোয়ার। এবার দেখো এই 2টা পরের শেষে বসাবো। এখানে দেখো এ আছে, এখানে এ আছে, যোগ আছে এটা, তো বড় এটা, তো এখানে আমি যোগ চিহ্ন দেবো। 3টে থেকে 2টি বাদ দিলে 1টি এ থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে প্লাস 2 আর এখানে প্লাস 3 আছে, তো এই দুটো যোগ করতে হবে, যোগ 5। এটা হয়ে গেল। এবার দেখব করে দেখাবো তোমাদের আমি। প্রথমে বিয়োগ করি, বিয়োগ করি। তো দেখো বিয়োগ করিতে বলা হয়েছে প্রথমে 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করতে হবে। 2 নম্বরে আছে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a, এখান থেকে বিয়োগ করতে হবে 1 নম্বর। 1 নম্বরে আছে 6a স্কোয়ার প্লাস 2। বন্ধনী উঠে নেব, বাইরে প্লাস আছে, তো প্লাস এটা গুণ করে এটা হবে মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a। এবার এই মাইনাস সাথে এটি গুণ করলে হবে মাইনাস প্লাসে মাইনাস 6a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2। এবার দেখো যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করবো। a স্কোয়ার এটা মাইনাস, এটা মাইনাস, তো মাইনাস 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 তাহলে যোগ করতে হয়, তো যেটা বড় সেটার জন্য বসবে। আর 6 আর 3 9 a স্কোয়ার, আর এ শুধু এখানে এক জায়গাতে আছে, এটা বসিয়ে নেব 3a, আর মাইনাস 2 এক জায়গাতে আছে, এটা বসিয়ে নেব মাইনাস 2, এটা বসিয়ে দিলাম। এবার দেখো প্রশ্ন বলেছে 3 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করতে বলা হয়েছে, এটা করে নেব। লিখব 3 নম্বর বিয়োগ 1 নম্বর। 3 নম্বরে আছে মাইনাস 2a প্লাস 3, আর 1 নম্বরে আছে বিয়োগ করতে হবে 6a স্কোয়ার প্লাস 2। তো বন্ধনী উঠে নেব, প্লাসের সাথে এটি গুণ করলে এটি হবে 2a প্লাস 3, মাইনাসের সাথে এটি গুণ করলে হবে মাইনাস প্লাসে মাইনাস 6a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2। এভাবে করতে হয়। যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করে নেব। তো এবার দেখো এখানে কিন্তু কিছু মিলছে না, তো এই স্কোয়ারটাকে এখানে বসাবো, মাইনাস 6a স্কোয়ার প্রথমে বসালাম, আর মাইনাস 2 এখানে বসালাম, আর ধ্রুবক দুটো এখানে আছে 3 আর 2 হচ্ছে 5, যোগ 5। এটা হয়ে গেল। এবার দেখো সি নম্বরে প্রথমে করব যোগ করি, লিখে নেব যোগ 20। যোগ 20তে আছে যে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর যোগ করতে বলা হয়েছে। 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর। 1 নম্বরে আছে
9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার যোগ m স্কোয়ার প্লাস n স্কোয়ার যোগ m স্কোয়ার মাইনাস 3mn আর মাইনাস 2n স্কোয়ার এটি করব। এবার দেখো যোগ বন্ধনী উঠে নেব, প্লাসের সাথে এটি গুণ করলে এটি হবে 9m স্কোয়ার মাইনাস 2mn আর প্লাস n স্কোয়ার। এই প্লাসের সাথে দ্বিগুণ করে এটি হবে প্লাস m স্কোয়ার আর প্লাস n স্কোয়ার। এই প্লাসের সাথে দ্বিগুণ করে এটি হবে তো প্লাস m স্কোয়ার মাইনাস 3mn আর মাইনাস 2n স্কোয়ার। এবার দেখো যেগুলো মিলছে সব যোগ বিয়োগ করে নেব। এখানে m স্কোয়ার আছে, এখানে m স্কোয়ার আছে, এখানে m স্কোয়ার আছে, 3 জায়গায় m স্কোয়ার আছে। তো এটা যোগ হলো, এটা যোগ হলো, এটা যোগ হলো। এখানে আছে 9টি, এখানে 1টি, 10টি হলো, এখানে 1টি, মানে 11টি হলো। এখানে লিখে নেব 11, লিখব 11 m স্কোয়ার। এখানে দেখো mn আছে আর এখানে mn আছে, এটা বিয়োগ এটাও বিয়োগ, তো দুটো যোগ করতে হবে। তো বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, 3 আর 2 হচ্ছে 5, 5mn। এখানে n স্কোয়ার আছে, এখানে n স্কোয়ার আছে, তো আর এখানে n স্কোয়ার আছে। দেখো এই দুটো প্লাস হলো, এখানে মাইনাস। তো দেখো এখানে একটি n স্কোয়ার, এখানে একটি n স্কোয়ার, দুটি n স্কোয়ার হলো প্লাসওয়ালা, আর প্লাসওয়ালা থেকে দুটি n স্কোয়ার বাদ দিলাম বিয়োগওয়ালা, তো কিছু থাকে না, বুঝতে পারলে? তো তোমরা এখানে 8 লাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো লিখে দিলে একটা আমি প্লাস 2n স্কোয়ার আর এই মাইনাস 2n স্কোয়ার। এখন দেখো এই দুটো কেটে দিলাম, থাকছে 11m স্কোয়ার মাইনাস 5mn, বুঝা গেল? এবার দেখো বিয়োগ করে শেখাচ্ছি, লিখে নেব বিয়োগ করি। তো প্রথমে করব 1 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করব। তো 1 নম্বরে আছে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। এটা থেকে বিয়োগ করতে হবে 2 নম্বর। 2 নম্বরে আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তো দেখো বন্ধনী উঠে নেব, প্লাস সাথে এটি গুণ করলে এটি হবে 9m স্কোয়ার মাইনাস 2mn আর প্লাস n স্কোয়ার। এই মাইনাসের সাথে এটি গুণ করলে হবে মাইনাস প্লাসে মাইনাস m স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস n স্কোয়ার। যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করে নেব। তো দেখো যোগ বিয়োগ করলে হবে, এখানে m স্কোয়ার আছে, এখানে m স্কোয়ার আছে, তো এখানে 9টি আছে, এখানে বিয়োগ করতে হবে, যোগওয়ালা বিয়োগওয়ালা। তো 9টি থেকে 1টি বাদ দিলে হবে 8টি m স্কোয়ার। এখানে দেখো mn আছে আর mn নেই, তো এটা বসে নেব 2mn। এখানে দেখো n স্কোয়ার আছে, এখানে n স্কোয়ার, প্লাস হলো মাইনাস হলো, তো বিয়োগ করে দিলাম, মানে কেটে দিলাম, এটি থাকছে। এবার দেখো আরও বিয়োগ করে আছে, এবার আছে 2 নম্বর থেকে 3 নম্বরটা বিয়োগ করতে হবে। তো দেখো 2 নম্বরে আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার বিয়োগ 3 নম্বরে আছে m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। বন্ধনী উঠে নেব, এখানে প্লাস হল আছে, প্লাস দিয়ে এটি গুণ করে নেব m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এই মাইনাসের সাথে এটি গুণ করে নেব, মাইনাস প্লাসে মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3mn মাইনাস মাইনাসে প্লাস 2n স্কোয়ার। এবার দেখো যেগুলো মিলছে সেগুলো যোগ বিয়োগ করবো। এখানে প্লাসওয়ালা m স্কোয়ার মাইনাসওয়ালা m স্কোয়ার। তো এই দুটো কেটে দিলাম, মানে বিয়োগ করে দিলাম। এখানে আবার দেখো এটি আগে বসাবো mnটিকে, এখানে এক জায়গায় আছে, তো এটা হচ্ছে 3mn। এখানে দেখো n স্কোয়ার আছে, এখানে আছে 2n স্কোয়ার, দুটো যোগওয়ালা, মানে বিয়োগ যোগ করতে হবে, প্লাস 2টি আর একটি হচ্ছে 3টি, 3n স্কোয়ার। এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, এবার বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।